الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد. هذا هو الدرس 30 وعنوان هذا الدرس هو الحث على صيام 6 من شوال. সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আজকে ধারাবাহিক আলোচনার 30তম আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান শেষে শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে, যে আমলটি হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা সংক্রান্ত। রমজান মাস শেষে শাওয়াল মাসের 6টি রোজার বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইমানদার উম্মতদেরকে উৎসাহ দিয়েছেন এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার ব্যাপারে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা থুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, কত চমৎকার বিষয়। অর্থাৎ কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। তবে এক্ষেত্রে মনে রাখবেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর, সুতরাং কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা না রাখে, শাওয়াল মাসে রোজা রাখে, তাহলে তার কোনো বেনিফিট নাই, তার কোনো সওয়াব নেই। যেহেতু রমজান মাসে রোজা রাখা ফরজ, আপনি ফরজ রাখবেন না, শুধু শাওয়াল মাসে রোজা রাখবেন অতিরিক্ত সওয়াব লাভের আশায়, সেটা চলবে না। কারণ বলা হয়েছে হাদিসে, মান সামা রমাদান থুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, শাওয়াল মাসের রোজার ব্যাপারে কয়েকটি জরুরি মাসালা। প্রথম মাসালা হচ্ছে, আমরা কোনো কারণে যদি কোনো ব্যক্তির রমজান মাসের কোনো রোজা ছুটে যায়, কাজা হয়ে যায় শরীয়তসম্মত কারণে, তাহলে শাওয়াল মাসের শুরুতে তাকে সেই কাজা হয়ে যাওয়া রোজা আগে রাখতে হবে। অর্থাৎ ফরজ রোজা আগে রেখে তারপরে আপনার শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। শুধু আপনার কাজা রোজা বাকি রেখে আপনি শাওয়াল মাসে রোজা রাখবেন, সেটা ঠিক নয়। বরং রমজান মাসে কোনো কারণে যদি রোজা ভেঙে যায়, কাজা হয়ে যায়, সেটা আগে রেখে তারপরে আপনার শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। এটি হচ্ছে প্রথম মাসালা। দ্বিতীয় মাসালা হচ্ছে, শাওয়াল মাসের রোজা ঈদের পরপরই রাখা উচিত। তবে এটা ওয়াজিব নয়, অর্থাৎ জরুরি নয়। গোটা শাওয়াল মাসের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাসই শাওয়ালের 6টি রোজা রাখার সময়। সুতরাং কোনো ব্যক্তি যদি শুরুতে রাখে, কোনো ব্যক্তি যদি মাঝখানে রাখে, কোনো ব্যক্তি যদি শেষ রাখে, সবই সমান, কোনো সমস্যা নেই। তবে ঈদের পরপরই যদি রাখা যায় তাহলে সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সেটা কিছুটা একটি ইঙ্গিত দেওয়া হয় যে শাওয়াল মাসে অর্থাৎ রমজানের পরপরই রোজাগুলো রাখা। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, শাওয়াল মাসের রোজা রাখার ব্যাপারে আরেকটি মাসালা হচ্ছে, কোন ব্যক্তি যদি একটানা রাখে, অর্থাৎ একটানা 6টি রোজা রাখে, সেটাও চলবে। কেউ যদি ভেঙে ভেঙে রাখে তাহলেও চলবে। কেউ সাপোজ শুরু থেকে কিছু রাখলো, মাঝখানে রাখলো, শেষের দিকে রাখলো, চলবে। আবার কোন ব্যক্তি যদি আপনার সাপ্তাহিক যে সুন্নত রোজা রয়েছে, সেই সাপ্তাহিক সুন্নত রোজার সাথে মিলিয়ে নেয়, যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, এরকম করে করে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার করে করে গোটা শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা রেখে ফেলে, শাওয়ালের 6টি রোজা রাখার নিয়তে এবং সওয়াবের আশা নিয়ে, তাহলে হয়ে যাবে, তাহলে চলবে, অসুবিধা নেই। অর্থাৎ এক্ষেত্রে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই, শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা রাখলেই চলবে। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, মহিলাদের ক্ষেত্রে একটি মাসালা। মহিলাদের ক্ষেত্রে যেহেতু রমজান মাসে অধিকাংশ নারীদেরই আপনার ঋতু চলে আসে, মাসিক হয়ে যায়, তো মাসিকের দিনগুলো নারীরা বা আমাদের মা বোনেরা রোজা রাখে না এবং রোজা রাখা হারাম। তো সেই মাসিক হওয়ার কারণে যেই রোজাগুলো ছুটে যায়, সেই রোজাগুলো তাকে শাওয়াল মাসের শুরুতে সেই রোজাগুলো আগে রেখে নিতে হবে। অর্থাৎ তার ছুটে যাওয়া রোজাগুলো আগে রেখে নিতে হবে, এরপরে সে শাওয়ালের রোজাগুলো রাখবে। এখন কোন নারীর যদি সেই ছুটে যাওয়া রোজা রাখতে গিয়ে শাওয়াল মাস শেষ হয়ে যায়, অসুবিধা নাই, এটা তো ফরজ নয়, ওয়াজিবও নয়।
সুন্নত রোজা। সুতরাং এটা মনে করার কারণ না যে শাওয়াল মাস ছুটে যাবে, শাওয়ালটা আগে রাখি, এরপরে আমি অন্য মাসে গিয়ে কাজা করব, এটা ঠিক নয়। বরং রমজান মাসে ঋতুর কারণে অথবা বাচ্চা প্রসবের কারণে যদি কোনো নারীর বা কোনো মা বোনের রোজা ছুটে যায়, সেটা সে আগে রাখবে, এরপরে শাওয়ালের রোজাগুলো রাখবে। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় হচ্ছে শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার বয়স্ক লোকেরা অর্থাৎ শিশুরা নফল রোজার ক্ষেত্রে শিশুদেরকে বিশেষ করে কিশোর যারা রাখতে চায় তাদেরকে আপনি উৎসাহ দিতে পারেন, কিন্তু জোরাজুরি করা ঠিক নয়, যেহেতু এটা নফল রোজা। আর আরেকটি ব্যাখ্যা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই যেন সারা বছর রোজা রাখলো। কারণটা কি? এখানে একটি অত্যন্ত চমৎকার একটি সূত্র রয়েছে। সেই সূত্রটা কি? সূত্রটা হলো আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, নেকের কাজ করে, সওয়াবের কাজ করে, তার জন্য 10 গুণ সওয়াব রয়েছে। যে কোনো ভালো কাজ যদি ইমানদার ব্যক্তিরা করে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেন। যে কোনো ভালো কাজ আপনি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, প্রতিটি অক্ষরে 10টি করে নেকি আল্লাহ তাআলা দিবেন, সুবহানাল্লাহ। এভাবে যে কোনো ভালো কাজ করবেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দিবেন। এটা আল্লাহ তাআলা একটি চমৎকার মূলনীতি আল্লাহ তাআলা নিজের উপর নিজে করে নিয়েছেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, সওয়াব করলো, হাসানা করলো, তার জন্য 10টি নেকি রয়েছে। পক্ষান্তরে ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো অন্যায় করলো তার 10টি গুনাহ দেওয়া হবে না, বরং একটা অন্যায়ের জন্য একটা গুনাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কত মেহেরবান, কত দয়াশীল। ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেন, অথচ গুনাহ কাজ করলে 10 গুণ বাড়ান না। একটা গুনাহ করলে একটাই গুনাহ তার আমলনামায় লেখা হয়। যাই হোক সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, এই সূত্রের কারণে যখন কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো একটি মাস, তখন সেই জন্য 10টি মাস রোজা রাখলো। 10টি মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর বছর আমরা জানি 12 মাসে বছর হয়, তাহলে 10 মাসের সওয়াব যখন আপনি পেয়ে গেলেন, বাকি থাকলো 2 মাস। তো শাওয়াল মাসের 6টি রোজা যদি রাখেন আর 6 কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 60 দিন হয়। 60 দিন মানে 2 মাস। তাহলে কি হলো? আপনি রমজান মাসে রোজা রাখার মাধ্যমে 10 মাস রোজা রাখলেন। বাকি যে 2 মাস ছিল, আপনি যখন শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন, তখন 6 কে 10 দিয়ে গুণ দিলে 2 মাস হয়ে যাবে। তাহলে আপনার 10-এর সাথে যখন 2 যোগ করবেন, তখন আপনার 12 মাস হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার মাধ্যমে আপনার 12টি মাস রোজা রাখার ফজিলত আপনি পেয়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। এইভাবেই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূত্রের কারণে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সেই জন্য সারা বছর রোজা রাখলো। তো এইভাবে কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে থাকে এবং প্রতি বছরই করে, দেখা যাবে কিয়ামতের দিন তার আমলনামায় সারাটি জীবন রোজা রাখার ফজিলত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সারা বছর রোজা রাখার ফজিলত, সওয়াব আল্লাহ তাআলা অটোমেটিক তাকে দিয়ে ফেলেছেন। এবং কিয়ামতের দিন আশ্চর্য হবে লোকেরা যে কিভাবে সারা জীবন তো সে রোজা রাখেনি, অথচ তার আমলনামায় সারা বছর রোজা রাখার ফজিলত। এভাবেই সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, আসুন আমরা শাওয়াল মাসের রোজার যে ফজিলত, যদিও খুব কষ্টের নয়, 6টি রোজা নফল রোজা, অথচ সওয়াব অনেক বেশি। আসুন আমরা শাওয়াল মাসের এই 6টি রোজা রাখার মাধ্যমে সারা বছর রোজা রাখার ফজিলত অর্জনের জন্য উৎসাহী হই, উদ্যোগী হই, ইচ্ছা করি, আশা করি, আল্লাহ তাআলার কাছে সারা বছর রোজা রাখার ফজিলত কামনা করি এবং সেই কামনার উপরে ভিত্তি করে সারা বছর রোজা রাখার ফজিলত অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।